যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। এটা কি একটু নার্ভাস দেখাচ্ছে? নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না, তবে আমি একটু নার্ভাস। আর গত 6 বছরের তো একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি। ইনভিটেশন পাইনি এটা বললে ভুল হবে, পেয়েছি কিন্তু সাহসে কুলাইনি। তবে আজ কেন আমি এই অনুষ্ঠানে আসলাম? শুধুমাত্র আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা বলেই না, আমার কাছে মনে হয় আমি ইউনিভার্সিটিতে যখন তখন ফিরে আসতাম। টিচাররা কোনোদিনই মাইন্ড করবেন না। এখানে আসার আরেকটা কারণ বলতে পারেন, আমিও আপনাদের জায়গায় ছিলাম, এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার। আমাদেরকে তুমি করে বলেন স্যার। এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। আবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, রাইট? কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো। বাহ, সবাই হাত তুলেছে। তোমরা 3 জন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা 3 জন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, কে তোমাদের সিভি গুলো এই 3 জনকে দিয়ে রাখবে, কারণ একটা সময় এই 3 জনের কাছেই তোমাদের যেতে হবে। একটা দেশে যদি চাকরির পেছনে ছোটে, যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? কে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল। এখন একটা দেশের ইকোনমি, তার জিডিপি পুরোপুরি নির্ভর করে তার দেশের উৎপাদন ও ব্যবসার উপর। বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে, তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। যে বিজনেস করলে বড়লোক হওয়া যায়, মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না। আইডিয়াস জেনারেট না হলে সেই ইকোনমি বা কি উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। উদ্যোক্তা হও, বি অ্যান এন্টারপ্রেনার। তোমার সম্ভাবনা সীমাহীন। কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। তোমরা কি আবার আমার বোরিং স্পিচ শুনে বিজনেস থেকে চাকরিতে ডাইভার্ট হয়ে গেলে নাকি? আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। শুনে আপনার স্ট্রাগলের গল্পটা আমরা একটু জানতে চাই। আমার গল্প? ওয়েলকাম টু ব্যাচ নাম্বার। এর থেকে কোনো পড়াশোনা নাই, আমি এতেই খুশি। কিন্তু এভাবে সহায়তা নাটাতে হবে। মনে হচ্ছে আমরা কে কোথায় জানি চলে যাচ্ছি। এত সহজে আমাদের আগের মতো আড্ডাবাজিও হবে না। আচ্ছা, তাই তো, মানে পোস্ট গ্রাজুয়েশনটা এই দেশ থেকে করা যেত না? তোরা কে কোথায় থাকবে জানি না, কিন্তু আমাকে তোরা সবসময় এই দেশেই থাকবো, এইখানেই চাকরি করবো, বাস। আমার সিভিটা তোমাকে বানাতে দিয়েছিলাম, কোথায়? ওবিডিয়েন্ট বয়ফ্রেন্ড। এখন ঠিক আছে কিনা ইনফরমেশন গুলো? থ্যাঙ্কস। কোথায় অ্যাপ্লাই করবি? আর আমার কোম্পানির ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, কাল অ্যাপ্লাই করার লাস্ট ডেট। এটাতে তো আমি অ্যাপ্লাই করবো ভাবছিলাম। আমিও, আমারও তো ইচ্ছা ছিল। কি কর কি? আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। কেন? যে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করবো? আমি তো চাকরিই করবো না। যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু। এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা। একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। আমার সাইজটা হবে? হ্যাঁ হবে, আনছি। লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি তো করবোই না, ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। আব্বা আমার বুঝাই চাকরি কথা কেন না, আমি চাকরি করবো না, কি বলে আসতেছি, আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। ব্যবসায় কিন্তু রিস্ক আছে। ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেটা যাইতে দিব না। ব্যবসায় ওইটা করবো। খুব টেনশন আছে রে। কেন ওই দিন একটা কোম্পানিতে পরীক্ষা দিচ্ছিলাম না, ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকছে। লাগছে তোরে? হ্যাঁ, এটা তো গ্রেট নিউজ। তোর মতো একটা পোলা ফাইনাল ইন্টারভিউ কল পাইছে, তুই বুঝতেছ? খাওয়ানো উচিত তোর। ফাইজলামি করতেছস আমার সাথে। মাহির, আসো। যাবা না? আসছি, ওই যে মারি আসছে। আচ্ছা শোন, তুই ক্যান্টিনে গিয়ে বয়, আমি ওর সাথে কথা বলে আসছি একটু কাজ আছে। মেজাজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। কংগ্রাচুলেশনস। ফাইজলামি করছি? সবসময় না ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। বলো কি হয়েছে? বিয়ে নিয়ে খেপছে কেন? খেপছে কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবাই বাকি। এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। বিজনেসের সব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। আপডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। ভালোবাসাটা মুখ্য, প্রফেশন নিয়ে পড়ে। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকাই এসে উঠে নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। রাস্তায় কোনো একটা পেট বোতল ফেললেই করে কোত্থেকে যা আসে এসে নিয়ে যায় এটা। হ্যাঁ দেখছি, এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? নিয়ে তারা ভাঙারি দোকানে বেচে দিবে, সিম্পল। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। কেন? তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। বসো মাহির, কি চলতেছে তোমার মাথায়?
এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি, মানে কোত্থেকে কি কেমনে কি। আই সোমবারের দোকানে কিসের বিজনেস করছো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, আরো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। মাথায় একটা বুদ্ধি আসছে, গিয়ে দেখি। আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে। তুমি গিয়ে দেখো। মামা আপনি কান্দান তো। জি আমি এখানে আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, এই ফ্যাক্টরি বস কোথায় বসে? রুমেই বসে। ও তাহলে আমাকে একটু বলেন, আমি তো ওনার সাথে কথা বলবো, মানে ব্যবসা করতে চাই আর কি, তো এই কারণে ওনার সাথে কথা বলবো, 1 to 1 টক। আমাদের লাইনে ব্যবসা করেন? কি আচ্ছা করবেন। কেমন দেখলেন আমার ফ্যাক্টরি? এগুলো আগে কখনো দেখি নাই, আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। আর কোথাও থাকাটাই স্বাভাবিক। কাজ যে আমাদের দেশে অনেকদিন ধরে শুরু হয়েছে। দৈনন্দিন যেসব বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। এটা আনি, এটাকে বলি পেট ফ্লেক্স। ফ্লেক্স বিশ্বের বিভিন্ন ধরে আমরা একটা হেলদি বৈদেশিক মুদ্রা উপার্জন করি। এক্সপোর্টও হয় এগুলো? তো এখন আর কেউ আটকাতে পারবে না। তোর তো দেখে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তোর কারণে তো আমার চাকরিটা হয়েছে, তোর প্ল্যান কাজ করে গেছে বন্ধু। এটা আবার তোকে কি আইডিয়া দিল? কমন কোশ্চেনে আনকমন উত্তর। আচ্ছা এখানে 50,000 এটা নেন, কি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে। লাস্টবার একবার ট্রাই করো। তাহলে 1 তারিখ থেকে শুরু করি। জি ইনশাআল্লাহ। হ্যালো, মাহির কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? কাজের মধ্যে ব্যস্ত, একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। ব্যবসা উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেব। রাখি তাহলে, আমি একটু ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। ঠিক, আল্লাহ হাফেজ। আপনার অফিস তো কমার্শিয়াল অ্যাড্রেসে না, ঠিকানায় আপনি লাইসেন্স পাবেন না। কমার্শিয়াল স্পেসে তো অনেক ভাড়া, তো নতুন উদ্যোক্তা, টাকা দিয়ে এত বড় জায়গা ভাড়া নেওয়ার মতো আমার সুযোগ নাই। তাহলে তো আপনি লাইসেন্স পাবেন না। আইন ইজ আইন। তার মানে কি উদ্যোক্তারা ব্যবসা করবে না? শোনেন, আপনাকে একটা বুদ্ধি দিই, তো কারো কমার্শিয়াল জায়গা দিয়ে লাইসেন্স করে নিন। 2 নাম্বারই দিয়ে শুরু করতে হবে ভাই? অনেক কিছু তাই করছে, এটা চলতে হবে নাকি? এক আইন মানতে গিয়ে আমার আরেকটা বেআইনি কাজ করতে হবে, মানে তুলে নেন, নাহলে যান। তোমার লোন হয়ে যাবে, যেখানে আমি পার্সেন্ট লোন হয়ে যাবো, খালি একটু সিস্টেম হইতে আগে বাড়লেই হয়ে যাবে। মানে ওই সিস্টেম মতো আগে বাড়লেই তোমার লোনটা হয়ে যাবে। আমি কোনো সিস্টেমে আগে বাড়তে চাই না, লিগ্যাল ওয়েতে আগে বাড়তে চাই। যদি আমাকে লোনটা দিতে পারেন তাহলে বলেন, আমি নিব। আমার ব্যবসায় খারাপ, নাহলে আমি বসে থাকবো, ছোট থেকে শুরু করবো, অপেক্ষা করবো ভাই। তাও এইসব অবৈধভাবে আমি কিছু চাই না। বেশি না, 5%, মানে সামান্য। দরকার নেই আপনার লোন, লোনটা নিতে পারতা। ব্যবসার উদ্বোধন দিতে যাবো না। তারপরে কইরা হাসি কিনা ভাঙারির ব্যবসা, মানুষ কি কইব? বাঙালির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আমি অত কিছু বুঝি না, আমি বুঝছি স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। চল সব। তুই নাকি ঢাকা যায় স্ক্রাবের ব্যবসা দিছস? আপনি বলে বাঙালি ব্যবসা শুরু করছেন? শুরু কর। 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা। আসো বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি হয়েছি। আধা ঘন্টা লেট হয়েছে, করলা কেন? চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো। বাবা তোমাকে বলছে দেখা করতে। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি তোমাকে দেখা করতে। প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, কত মানা করবো বলো? আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। ঠাকুরের কথা বলো, Just কথা বলো। তুমি তো বাড়িয়ার সাথে একসাথে পড়তে, তাই না? একসাথে পড়তাম। আশা কোথায়? এমন বাড়িয়া। পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তুমি একমাত্র সন্তান। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা হচ্ছে? একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? তো এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্ক। কারো কপাল খুলে আবার কারো কপাল খুলেই না। কি ব্যবসা করার কথা ভাবছো? ফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। ফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। মারিয়া কই তুমি? কেন, কি হয়েছে? চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? হ্যালো হ্যালো মারিয়া, কি হয়েছে?
আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, বুঝতেই চাইলো না। কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, সাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? তোমাকে কতবার বললাম বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। নয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আমি জানি না, অস্থির লাগতেছে। লাগতেছে অস্থির লাগতেছে তোমার? ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। কারো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। কখনো আমি তোমাকে ফোন করবো না। ওর কোনো অভাব অপূর্ণ রাখেন, আপনি ওকে একটু দেখে রাখবেন। আপনি আমাদেরকে বৌমা এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করি। প্রচুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে পেরেছি। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি। যা হয় ভালোর জন্যই হয়। আজকে আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক।